Hello everybody, welcome back to our new lesson. This is Shahid. Today I'm gonna show you 10 phrases that really help you to speak in English very smoothly. আমরা বাংলাতে কথা বলার সময় ছোট ছোট কিছু বাক্য ব্যবহার করে থাকি, যে বাক্যগুলোকে আমরা ইংরেজিতে কিংবা ইংলিশে করতে গিয়ে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারি। সো সেইরকম 10টি ফ্রেজ নিয়ে কথা বলবো। আশা করি এগুলো আপনাকে প্রতিদিনের ইংলিশ বলতে অনেক বেশি সহায়তা করবে। লেটস বিগিন। ফার্স্ট যে ফ্রেজটি নিয়ে কথা বলবো সেটা নাক পরিষ্কার করা অর্থে বোঝানো হয় ব্লো ইয়োর নোজ। ব্লো ইয়োর নোজ, এখানে আমরা সাধারণত বলতে পারি ক্লিন ইয়োর নোজ, বাট সুন্দর করে কিংবা ফরেনাররা কিংবা নেটিভ স্পিকাররা ব্যবহার করে থাকে ব্লো ইয়োর নোজ। তো আপনি যদি নেটিভ স্পিকারদের মতো কথা বলতে চান তাহলে ডিফারেন্ট আপনাকে ইউজ করতে হবে ব্লো ইয়োর নোজ। ওকে, নেক্সট ওয়ান, বাটন ইয়োর শার্ট। বাটন ইয়োর শার্ট, বাটন ইয়োর শার্ট দিয়ে বোঝানো হয় শার্টের বোতাম লাগাও কিংবা লাগানো অর্থে। ওকে, নেক্সট, ট্যাগ ইয়োর শার্ট। ট্যাগ ইয়োর শার্ট, ট্যাগ ইয়োর শার্টটা আমরা ব্যবহার করতে পারি আমরা মূলত যখন ফর্মাল ড্রেস আপ করি কিংবা ফর্মাল যখন ড্রেস পরে থাকি তখন আমাদের শার্টটিকে আমরা প্যান্টের মধ্যে ঢুকিয়ে বেল্ট দ্বারা আবদ্ধ করে নিই। এটাকে বলা হয় শার্ট ইন করা, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ট্যাগ ইয়োর শার্ট। ওকে, এবার আমরা বলবো পুট অন ইয়োর শুজ। পুট অন ইয়োর শুজ, পুট অন এবং পুট অফ দিয়ে আমরা অনেক রকম বাক্য দেখে থাকি কিংবা শর্ট ফ্রেজেসগুলোকে ইউজ করে আমরা অনেক রকম শর্ট সেন্টেন্স দেখে থাকি। পুট অন ইয়োর শুজ দিয়ে বোঝানো হচ্ছে জুতো পরে নেওয়ার ক্ষেত্রে। আপনি যদি জুতো খোলার কথা বলেন তাহলে শুধুমাত্র পুটের পর অফটাকে ইউজ করলেই হয়ে যায় পুট অফ ইয়োর শুজ, তোমার জুতো খুলে নাও। ওকে, আমরা পুট অন পুট অফ দিয়ে আরও অনেক রকম ফ্রেজ তৈরি করতে পারি, যেমন পুট অফ ইয়োর শার্ট, পুট অন ইয়োর শার্ট, এটা বলতে পারেন কিংবা আপনি বলতে পারেন পুট অফ ইয়োর রিস্ট ওয়াচ, পুট অন ইয়োর রিস্ট ওয়াচ, এটা ইউজ করতে পারেন। ক্লিয়ার? নেক্সট ওয়ান, ক্লিপ ইয়োর নেলস। ক্লিপ ইয়োর নেলস, নখ কাটো কিংবা নখ কাটা অর্থে বলা হয় ক্লিপ ইয়োর নেলস। ক্লিপ লেন্স, ক্লিপ নেলস কিংবা ক্লিপ ইয়োর নেলস। ওকে, আপনি এখানে কাট ইয়োর নেলসও ইউজ করতে পারেন, বাট সুন্দর ইংলিশ বলার ক্ষেত্রে ক্লিপটাকে ইউজ করা বেটার। ইয়োর জিপার ইজ অফেন। ইয়োর জিপার ইজ অফেন, ইয়োর জিপার ইজ অফেন দিয়ে বোঝানো হয় তোমার চেইন খোলা। ছেলেদের ক্ষেত্রে কিংবা মেয়েদের ক্ষেত্রে এটা হতে পারে কোনো ব্যাগ কিংবা প্যান্ট কিংবা অন্য কোনো জিনিসের চেইন যেগুলোকে ইউজ করা হয় সেগুলো যদি খোলা থাকে সেটাকে বলা হয় জিপার ইজ অফেন। জিপার ইজ অফেন কিংবা ইয়োর জিপার ইজ অফেন। ওকে, আবার জিপ আপ ইয়োর প্যান্ট, জিপ আপ ইয়োর প্যান্টস, জিপ আপ ইয়োর ব্যাগ, জিপ আপ ইয়োর লাগেজ, এটা ইউজ করে আমরা বলতে পারি যে তোমার প্যান্টের চেন লাগাও, তোমার ব্যাগের চেন লাগাও কিংবা তোমার লাগেজের চেন লাগাও। এক্ষেত্রে আমরা জিপ আপটাকে ইউজ করতে পারি। ওকে, পরবর্তী আমরা কথা বলবো সুইচ অফ। সুইচ অফ, সুইচ অফ দিয়ে বন্ধ করার ক্ষেত্রে বোঝানো হয়, সুইচ অন দিয়ে বোঝানো হয় কোনো কিছুকে বন্ধ আছে সেটাকে চালু করার ক্ষেত্রে। ওকে, সুইচ অফ ইয়োর ফোন, তোমার ফোন বন্ধ করো। সুইচ অন ইয়োর ফোন, তোমার ফোন চালু করো। আরও আপনি বলতে পারেন সুইচ অফ ইয়োর ফ্যান, সুইচ অফ ইয়োর লাইট। এখানে ইয়োরটা না ইউজ করে বলতে পারেন সুইচ অফ ফ্যান, সুইচ অফ লাইট, এটাও ইউজ করতে পারেন। সো আশা করি এখানে 10টি ফ্রেজেস নিয়ে কথা বলেছি, তার মধ্যে হয়তো আরও কিছু ফ্রেজেস নিয়ে আমরা এক্সাম্পল বা হিসেবে ব্যবহার করেছি। প্রত্যেকটা ফ্রেজই আপনি যদি প্র্যাকটিস করে থাকেন, সেটা দিয়ে যদি নতুন নতুন কোনো ফ্রেজ তৈরি করতে থাকেন, আশা করি এগুলো আপনাকে ইংরেজি শেখার ক্ষেত্রে অনেক বেশি সহায়তা করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লেসনটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক করতে একদমই ভুলবেন না। আর এই লেসনটি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। নতুন কেউ যদি এই চ্যানেলে এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী লেসনে। আল্লাহ হাফিজ।